আর আল্লাহ আদম বানাবে নিষেধ করলো কারা? এরা নিষেধ করলো কেন? এরা জানলই কিভাবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক কথা সে বলেছে, কথার কোনো অভাব তার মধ্যে নাই। পালা গান এটা বিচার গানের পর্ব, কথার পিছনে কথা আর গানের পিছনে হলো গান, সমন্বয় হলো বিচার বাউল গান। তো আমার একটা কথা থাকবে এখন, সেই কথাটা হলো যে আদমকে আল্লাহ তৈরি করবে, সৃষ্টি করবে। আদম হলো প্রতিনিধি। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। আদম হলো প্রতিনিধি, আদম হলো আল্লাহর মনোনীত ব্যক্তি। পাঠাইলো জিবরাইলকে, যাও তুমি মাটি নিয়ে আসো। এই মাটির একটা ব্যাপার স্যাপারও আদম তত্ত্বের মধ্যে আছে। সর্বপ্রথম পাঠিয়েছিল জিবরাইলকে, জিবরাইলের নামকরণ করা হয়েছে পরে। তার নাম দিছে জিবরাইল, যিনি আল্লাহ এবং রসুলগণের মাধ্যমে ওহী লেনা দেনা করে। এই ওহীরও প্রকার আছে, বুখারী শরীফের মধ্যে তার বর্ণনা দেওয়া আছে। জিবরাইল বলছিল আমি মাটির জন্য আসছি, অর্থাৎ মাটিটাকে ধরছিল জিবরাইল। ধরার পরে মাটি বলছিল দোহাই আল্লাহর, তুমি আমাকে নিতে পারবা না, আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে ছেড়ে দাও। গেল মিকরাইল, গেল ইসরাফিল, একই কথা, দোহাই আল্লাহর। শেষে গেল আজরাইল, যার নাম মালাকাল মউত। মালাকাল মউত গেল, যায়া মাটিটারে ধরলো। ধরার পরে মাটি বলছিল দোহাই আল্লাহর, তুমি আমার গায়ে স্পর্শ করিও না। সেদিন আজরাইল বলছিল আমার নাম আজরাইল, আমি তোকে নিবার জন্য আসছি, তুই যে আল্লাহর দোহাই দেস সে আল্লাহ আমারে পাঠাইছে, আমি তোরে কোনোভাবেই ছেড়ে যাব না। তখন মাটি কেঁদে কেঁদে বলছিল হে আজরাইল, আমারে দিয়ে তোমার আল্লাহ কি বানাইবো? তখন মাটি বলছিল তার প্রতিনিধিকে বানাবো। কলে আমার যৌবন কালে আসতে পারল না,